ডেমোক্রিটাস বলেছিলেন পরমাণু অবিভাজ্য এবং সবচেয়ে ক্ষুদ্র কণা, কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে পরমাণুকে ভাঙা যায়, যেমন প্রোটন, নিউট্রন এবং কোয়ার্ক। কিন্তু সূরা সাবায় 3 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর অগোচরে নেই অণু পরমাণুও বা তার চেয়েও ক্ষুদ্র জিনিস। এটি বিজ্ঞানের কোন শাখার দিকে ইঙ্গিত করে? চলুন আমরা অপশনগুলো দেখি। ক, সাব অ্যাটমিক পার্টিকেল। খ, কোষ বিভাজন। গ, গ্রহের উপগ্রহ। ঘ, ব্যাকটেরিয়া। কোরআনের এই বক্তব্য বিজ্ঞানের কোন শাখাকে কনফার্ম করে? আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ওয়ালা আসগরা। ওয়ালা আসগরু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিম মুবিন। জি। তো এই আয়াতে যা ইঙ্গিত করা হয়েছে, আল্লাহ তাআলার উপর ভরসা করে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, কোষ বিভাজন। আপনি উত্তর নিয়েছেন কোষ বিভাজন। আপনি কি বিজ্ঞানে পড়েছেন, সায়েন্সে পড়েছেন? জি। দিস ইজ হোয়ার দ্য ডিফিকাল্টি লাইস। উত্তরের মধ্যেই এক ধরনের ইঙ্গিত ছিল। ইঙ্গিতটি ছিল সাব অ্যাটমিক পার্টিকেল, মানে অ্যাটম যেটি সেটাকে আরো ছোট করা যায়, সেটা হচ্ছে সাব। সেখানে উত্তর ছিল, আমরা উত্তরটি নিতে পারিনি, কিন্তু আপনি যথাযথ আয়াতটি বলেছেন। আয়াত রেফারেন্স ইজ রাইট, বাট দ্য অপশন ইউ হ্যাভ চোজেন ইজ রং। আমরা যাচ্ছি সেকেন্ড সেগমেন্টে। প্রশ্ন করব আপনাকে, কোরআন এবং সমাজ নিয়ে আপনি পাবেন 2 মিনিট সময়। ইউ ক্যান নট ক্রস দ্য টাইম লিমিট। ফ্ল্যাটের পাশের দরজাটায় কে থাকে আমরা চিনি না, অথচ জিবরাইল আলাইহিস সালাম প্রতিবেশীর হকের ব্যাপারে বলতে বলতে নবীজি ভাবছিলেন না জানি তাদের ওয়ারিসি বানিয়ে দেওয়া হয়। আল্লাহর ইবাদতের নির্দেশনার সাথেই কোরআন নিকট ও দূরবর্তী প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতে বলেছেন? অপশনস: ক, তাদের সাথে সদ্ব্যবহার করা। খ, তাদের দাওয়াতে শরীক হওয়া। গ, তাদের গোপন খবর রাখা। ঘ, তাদের ঋণ দেয়া। আল্লাহ তাআলা সূরা আহজাবে বলেছেন, ওয়া উলুল আরহামি বা'দুহুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহি। শেষে এই আয়াতের শেষে আছে যে মারুফা শব্দটি আছে। আচ্ছা, তো সেই আয়াতের উপর ভিত্তি করে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক, তাদের সাথে সদ্ব্যবহার করা। তাদের সাথে সৎ ব্যবহার করা আপনি বলেছেন। আচ্ছা, ওই আয়াতটি কি আপনার মনে পড়ে যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি বিল জামবি? ওয়া মা মালাকাত আইমান। জি, সেই আয়াতেই আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের নিকট এবং দূরবর্তী প্রতিবেশী, নিকট প্রতিবেশী এবং দূরবর্তী প্রতিবেশী। আপনি রাইট আনসার চয়েস করেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। চলুন আমরা প্রশ্ন দেখি। কাফেরদের অঢেল সম্পদ, ক্ষমতা আর নারী ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুই ছিল না। আল্লাহ তাআলা নবীজিকে স্পেশাল ট্রেনিং দিলেন। সূরা আল হিজরের 88তম আয়াতে আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়ার ভোগ বিলাসের ব্যাপারে কি নির্দেশ দিয়েছেন? অন্যদের প্রচুর আছে, তার নাই। তাহলে দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত? অপশনস: ক, তাদের মতো সম্পদের পেছনে না ঘুরতে। খ, তাদের ভোগ সামগ্রীর প্রতি দৃষ্টি না দিতে। গ, তাদের মতো হারাম উপার্জন না করতে। ঘ, তাদের মতো সম্পদের জন্যে দোয়া করতে। আল্লাহ তাআলার উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, তাদের ভোগ সামগ্রীর প্রতি দৃষ্টি না দিতে। কোথায় আছে, কিভাবে আছে, আয়াতটি কি? ঠিক শুরুটা মনে পড়ছে না। ওয়ালা তামুদ্দান্না। আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজু। আল্লাহ তাআলা ঠিক এরকম আরেকটি আয়াতে সূরা হিজরে একই কথা বলেছেন। আপনি যে অপশনটি নিয়েছেন, রাইট অপশন ইউ হ্যাভ চোজেন, আলহামদুলিল্লাহ, মুবারক। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। চলুন আমরা প্রশ্ন দেখি। অনেক বাবা মা রাগ করে কোন সন্তানকে তেজ্য পুত্র করেন বা উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চান, কিন্তু এটি সীমালঙ্ঘন।
সূরা নিসার 13-14 নম্বর আয়াতে উত্তরাধিকার আইনকে আল্লাহর নির্ধারিত সীমা বলা হয়েছে। এই সীমা যারা অতিক্রম করে তাদের জন্য কি শাস্তি নির্ধারিত আছে? অপশনস: ক, চিরস্থায়ী জাহান্নাম; খ, কেবল জরিমানা; গ, তওবা করলে মাফ হয়ে যাবে; ঘ, সমাচ্ছুতি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারুন খালিদান ফিহা। তো সেই আয়াতের উপর ভিত্তি করে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক, চিরস্থায়ী জাহান্নাম। চিরস্থায়ী জাহান্নামী এক্স্যাক্টলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু এটা দেখতে পাই সমাজে, তোকে ত্যায্য করে দিলাম, সম্পদ থেকে বঞ্চিত করলাম, এটি করার কোনো সুযোগ নেই, কারণ এগুলো আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত সীমারেখা, এটি করা যায় না। কেউ যদি অন্যায় করে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কেউ যদি অমুসলিম হয়ে যায়, ইখতিলাফুদ্দিন অর্থাৎ যদি ধর্ম বিচ্যুত হয়, তাইলে তো আর এমনিতেই উত্তরাধিকারী হবে না। কিন্তু কেবল এই করলো সেই করলো এই কারণে ত্যায্যপুত্র করে দেওয়া হলো, এই কালচার, এটা ইসলামের কালচার নয়। আলহামদুলিল্লাহ, আমরা এই সেগমেন্টটি শেষ করলাম। যাচ্ছি লাস্ট সেগমেন্টে। এই সেগমেন্টে আপনি 5টি প্রশ্নের মুখোমুখি হবেন। আপনাকে 2 মিনিটে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে, র্যাপিডলি ইনশাআল্লাহ। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। সত্তর বার ইস্তিগফার করলেও মুনাফিককে ক্ষমা নয় কেন? অপশনস: ক, মুমিনকে ধোঁকা দিয়েছে এই কারণে; খ, দরিদ্রকে কটু কথা বলেছে; গ, মুশরিকদের দোসর তারা; ঘ, আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করেছে। আপনি কোনো চিন্তা করার সময় পাবেন না। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ। আল্লাহ তাআলা বলেছেন, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি। এক্স্যাক্টলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন: আল্লাহ একদল লোককে কেন সম্পদ সন্তান বেশি দেন? অপশনস: ক, শোভা স্বরূপ; খ, দুনিয়াতে শাস্তি দেয়া; গ, মুমিনদের উপর বিজয়; ঘ, কাফিরদের সাহায্য করা। আল্লাহ তাআলার উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, দুনিয়াতেই শাস্তি দেওয়ার জন্য। দুনিয়াতে শাস্তি দেওয়ার জন্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেছেনই যে লিউআযযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া। পরবর্তী প্রশ্ন: সূরা তাওবার 28তম আয়াতে মুশরিকদেরকে কোরআনে কি বলে অভিহিত করা হয়েছে? ক, ধোঁকাবাজ; খ, ওয়াদা ভাঙ্গে এরকম; গ, নাজাস মানে আপাদমস্তক অপবিত্র; ঘ, কপট। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। এই আয়াতের উপর ভিত্তি করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, নাজাস। আল্লাহ তাআলা ঠিকই বলেছেন এবং আপনার উত্তরটিও সহি ছিল। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন: সূরা তাওবার 6 নম্বর আয়াত মতে মুশরিকরা মুসলিমদের কাছে আশ্রয় চাইলে আশ্রয় দিতে হবে কেন? ক, যেন তারা আল্লাহর বাণী শুনতে পারে; খ, মুসলিম আখলাক দেখে যেন তারা অনুপ্রাণিত হয়; গ, যুদ্ধ থেকে যেন তারা দূরে থাকে; ঘ, নিরাপত্তা পাওয়ার জন্যে। আল্লাহ তাআলার উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ, নিরাপত্তা পাওয়ার জন্য। আপনি বলছেন ঘ, নিরাপত্তা পাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ফাআজিরহু হাত্তা ইয়াসমাআ কালাম আল্লাহ। আল্লাহর বাণী শোনার জন্য। উত্তরটি আমরা নিতে পারলাম না। লাস্ট কোয়েশ্চেন: সূরা আনফালের ৭৪তম আয়াত মতে প্রকৃত মোমেন কারা? অপশনস: যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং জিহাদ করেছে; খ, যারা হিজরত করেছে এবং বিজয় অর্জন করেছে; গ, যারা মজলুমের পাশে দাঁড়িয়েছে; ঘ, যারা যুদ্ধ সরঞ্জাম দান করেছে। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, ঈমান, হিজরত, জিহাদ। যারা ঈমান এনেছে, হিজরত করেছে, ওয়াজাহাদু ফি সাবিলি। রাইট আনসার। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের।